সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিস্ফোরক খবর। রাজনীতির ময়দানে কি সত্যি পা রাখতে চলেছেন অরিজিৎ সিং? প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার ঘোষণার পর থেকেই উঠছে একের পর এক প্রশ্ন। ফ্যানেদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা, আর সত্যিটা জানলে আপনি সত্যিই চমকে যেতে পারেন। জানুয়ারি 2026-এর 27 তারিখে অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘোষণা করেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিচ্ছেন। তিনি লেখেন, আই অ্যাম কলিং ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। অর্থাৎ নতুন কোনো ফিল্মের প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেবেন না, তবে তিনি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ঘোষণার পরপরই দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ফ্যানরা ভাবতে শুরু করেন, এত জনপ্রিয়তার চূড়ায় থেকেও কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? তারপরই শুরু হয় রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন। কি গুঞ্জন ছড়িয়েছিল? এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, নিউজ 18, টাইমস নাও, মানি কন্ট্রোলের মতো বড় বড় মিডিয়া রিপোর্ট করে যে অরিজিৎ নিজের একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসতে চান, কারণ তার জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। প্রথমে গ্রাসরুট লেভেল অর্থাৎ স্থানীয় পর্যায়ে, যেমন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নির্বাচন থেকে শুরু করবেন। তারপরে বড় পর্যায়ে যাবেন। 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দল গঠনও তাৎক্ষণিক নয়। কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ইনস্টাগ্রাম, ফেসবুকে ছড়িয়ে পড়ে যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এবং বিধানসভা ভোটে বিজেপির হয়ে দাঁড়াবেন। কেউ কেউ বলে বিজেপি তার সাথে যোগাযোগ করছে, কিন্তু তিনি রাজি হননি। অরিজিৎ নিজে কি বলছেন? ফেব্রুয়ারি 2026-এ প্রায় 9 থেকে 10 ফেব্রুয়ারি অরিজিৎ স্পষ্টভাবে অস্বীকার করেন। হিন্দুস্তান টাইমস বাংলা সংস্করণ সহ একাধিক বাংলা মিডিয়ায় খবর বের হয় যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। এক ফ্যান বা মিডিয়ার সাথে কথায় তিনি গুঞ্জনকে ইন্ডিয়ার ড্রিমস বলে উড়িয়ে দেন। তিনি বলেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, বিশেষ করে কোনো বিদ্যমান দলে, বিজেপি, টিএমসি বা অন্য দলে তিনি যোগ দেবেন না। তার ঘনিষ্ঠ সূত্রও বলছে, রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকলেও সেটা নিজের পথে, কোনো জাতীয় দলে নয়। অরিজিৎ সিং এর জীবনধারা কেমন? তিনি কোটি কোটি টাকা উপার্জন করলেও জীবন খুবই সাদামাটা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্ত্রী, কোয়েল ও সন্তানদের নিয়ে থাকেন। 2024-এ লোকসভা নির্বাচনে স্ত্রীকে স্কুটিতে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছিল। তিনি রাজনীতি থেকে সবসময় দূরে থাকেছেন, কোনো দলের হয়ে প্রচারও করেননি। কেন এত গুঞ্জন? তার অসাধারণ জনপ্রিয়তা, বিশেষ করে বাংলা ও হিন্দি সিনেমায়। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের আগে যে কোনো সেলিব্রিটিরা খুবই বড় হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবর দ্রুত ছড়ায়, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন ছাড়া সেগুলো শুধু স্পেকুলেশন। বিজেপিতে যোগ দেওয়া বা তাদের হয়ে দাঁড়ানো না, এটা গুঞ্জন মাত্র, এবং অরিজিৎ নিজে অস্বীকার করেছেন। নিজের দল গঠনের সম্ভাবনা আছে বলে সূত্র বলছে, কিন্তু 2026-এ বিধানসভায় নয়। তিনি এখনো রাজনীতি থেকে দূরে আছেন এবং কোনো অফিসিয়াল ঘোষণা করেননি। যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে, তাহলে সেই আপডেট সব থেকে বড় নিউজ হতে চলেছে। এটুকু তো জানতে পারলেন যে তিনি ভোটের ময়দানে নামার ঘোষণা এখনো অফিসিয়াল ভাবে করেননি। তবে কোন কোন তারকা বা সেলিব্রিটি নামছেন এই ভোট নামক রণক্ষেত্রে? তৃণমূল কংগ্রেস থেকে তারকা প্রার্থী। তৃণমূল এবার তারকা চমক কমিয়ে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও নতুন মুখ বেশি দিয়েছে। তবু কয়েকজন উল্লেখযোগ্য তারকা আছেন, যেমন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, একজন অভিনেত্রী, থেকে রাজনীতিতে আসা ব্যক্তি। তিনি 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে, কিন্তু তিনি জিততে পারেননি। পরে তিনি বিজেপি ত্যাগ করে এবং বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। সোহম চক্রবর্তী, জনপ্রিয় অভিনেতা, করিমপুর কেন্দ্র থেকে প্রার্থী, আগে চণ্ডীপুর থেকে লড়েছিলেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী, বরানগর কেন্দ্র থেকে 2024-এ বাই ইলেকশন জিতেছিলেন। অরুন্ধতী মৈত্র,
লাভলি মৈত্র টিভির অভিনেত্রী। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ব্রাত্য বসু, অভিনেতা, পরিচালক এবং শিক্ষামন্ত্রী। দমদম উত্তর কেন্দ্র থেকে অদিতি মুন্সি, লোকসঙ্গীত শিল্পী, রাজারহাট নিউ টাউন বা গোপালপুর কেন্দ্র থেকে। অন্যান্য কারা থাকছেন? রাজ চক্রবর্তী, পরিচালক, দেব অর্থাৎ দীপক অধিকারী কিছু আসনে টিকিট পেয়েছেন বা প্রচারের জন্য সক্রিয়। টিএমসির তালিকায় নতুন বড় তারকা এন্ট্রি কম, বেশিরভাগ পুরনো মুখ বা রাজনৈতিক কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর থেকে লড়ছেন। বিজেপি থেকে তারকা প্রার্থী। বিজেপি এবার সেলিব্রিটি প্রার্থীদের বেশি গুরুত্ব দিয়েছেন। কয়েকজন উল্লেখযোগ্য সেলিব্রিটি হলেন লিয়েন্ডার পেজ, টেনিস লিজেন্ড। মার্চ 2026-এ বিজেপিতে যোগ দিয়েছেন, বড় চমক হিসেবে দেখা যাচ্ছে তাকে। হিরণ চ্যাটার্জি, অভিনেতা, শ্যামপুর হাওড়া কেন্দ্র থেকে। রূপা গাঙ্গুলি, অভিনেত্রী, মহাভারতে দ্রৌপদী চরিত্রের জন্য বিখ্যাত। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লাভলি মিত্র এর বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। রুদ্রনীল ঘোষ, অভিনেতা, শিবপুর হাওড়া কেন্দ্র থেকে। অশোক দিন্দা, সাবেক ক্রিকেটার, প্রার্থী তালিকায় রয়েছেন। পাপিয়া অধিকারী, অভিনেত্রী, টালিগঞ্জ কেন্দ্র থেকে। বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তালিকা প্রকাশ হয়েছে, প্রথমে 144, পরে আরো 111 ইত্যাদি। মিথুন চক্রবর্তী, বাবুল সুপ্রিয়র মতো পুরনো মুখও সক্রিয়। প্রচারক হিসেবে পিএম মোদি, অমিত শাহ, কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী ইত্যাদি তারকাদের ব্যবহার করা হচ্ছে। অন্যান্য দল, সিপিএম, বামফ্রন্ট তারকা প্রার্থী খুবই কম, বেশিরভাগ ঐতিহ্যবাহী রাজনৈতিক কর্মী। কংগ্রেস, নতুন বড় তারকা এন্ট্রির খবর নেই। অন্যান্য রাজ্যে অসম, কেরালা, তামিলনাড়ু ও সেলিব্রিটি প্রার্থী আছেন, কিন্তু আপনার প্রশ্ন বাংলা কেন্দ্রিক। কেন তারকাদের টিকিট দেওয়া হয়? জনপ্রিয়তা, সেলিব্রিটিরা ভোটারদের সাথে তাৎক্ষণিক সংযোগ তৈরি করতে পারেন, বিশেষ করে যুবতীদের মধ্যে। প্রচার, তাদের নামে মিডিয়া কভারেজ বাড়ে, তাদের সাথে সমালোচনাও আছে। অনেকে বলেন রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকলে জেতা কঠিন হয়। প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে, তবে সঠিক প্রার্থী তালিকা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী আপডেট পেলে তাৎক্ষণিক আপনারা সেটা জানতে পারেন। এটা আমার নিউ চ্যানেল, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিনিময়ে পাবেন দেশ বিদেশের বাছাই ও যাচাই করা আপডেটেড নিউজ। জয় হিন্দ, বন্দে মাতরম।